সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে সিক্স ক্লাস আমাদের। সিক্স ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্সটা আবার একটু বলবো, আর হচ্ছে অনেক কিছু করব। মাশাআল্লাহ, আরো দুইজন পে করলেন আমাকে, থ্যাংক ইউ এন্ড লাভ ইউ। একসাথে এট এ টাইম, লাস্ট নাম্বার 13 থেকে, আর একজন হচ্ছে লাস্ট নাম্বার 34 থেকে। অলরাইট। সো আমি যা বলছিলাম সেটা হলো কি কি বলছিলাম বলেন তো, যে কন্টিনিউয়াস টেন্স খুবই সিম্পল। আপনারা কিন্তু অলরেডি জানেন কন্টিনিউয়াস টেন্স কি। যে একটা কাজ ধরেন করতেছি বা করছি হলে বিদার প্লাস ভার্ব আইএনজি, আর করতেছিলাম হলে ওয়াজ আর প্লাস ভার্ব আইএনজি, আর করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব আইএনজি। সো করতেছি মানে কি, একটা কাজ করেই যাচ্ছি, কন্টিনিউয়াস। সো আর করতেছিলাম অতীতে চলমান, করতে থাকবো হলো ভবিষ্যৎ, ভবিষ্যতে। আমি ইংরেজি শিখতেছি, চলমান করতেছি, আই এম লার্নিং ইংলিশ। মাশাল্লাহ, অনেকে পে করছেন, থ্যাংক ইউ। আজকে যতক্ষণ চলবে ততক্ষণ এই অফার চলবে। 43 থেকে পাঠালেন, থ্যাংক ইউ। সো কি বলছিলাম, যে আমি ইংরেজি শিখতেছি, এই যে চলমান, কন্টিনিউয়াস, আই এম লার্নিং ইংলিশ। এটা কাজ করতেছি হলে এমিদার প্লাস ভার্ব আইএনজি, আই এম লার্নিং ইংলিশ। এখন এমিদার তো তিনটা, কোনটা কখন দিবেন এটার একটা নিয়ম আছে। যেমন আই, এটার সাথে এম দিবেন। ই, শি, ইট, করিম, কামাল, এগুলো হলে ইস। উই আর, ইউ আর, দে আর, প্লুরাল হলে আর। ওকে। সো আশা করি বুঝাতে পারলাম। তাহলে আই এম লার্নিং ইংলিশ, প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে আসবে, তুমি কি ইংরেজি চর্চা করতেছো? সো আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ? এখানে আমরা অক্সিলারিটা আগে নিয়ে আসলাম, আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ। তো বেসিকলি চর্চা করার ইংলিশ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ইংলিশ, এটা এস দিয়েও লেখা যায়, সি দিয়েও লেখা যায়, একটা আমেরিকান একটা ব্রিটিশ, এনিওয়ে একটা নাউন আবার একটা ভার্ব, দুইটা অপশনে আছে। সো আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি এখন কেন বাজারে যাচ্ছ, ডব্লিউএস কোয়েশন। সো ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? তুমি এখন কেন বাজারে যাচ্ছ? ওকে। তো তিনটা স্ট্রাকচার আপনারা সোফার এতবার শুনেছেন। এসআরটি বলে সাবজেক্ট ভার্ব, প্রশ্ন হলে ইয়েস নো হলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, আর এটা হলে ডব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। তো সেটা কিন্তু মনে করেন যে আহ, আপনাদের আর পেঁচ লাগার কোনো সুযোগ নেই, কারণ এই তিনটা অনেকবার শুনেছেন। আর এই তিনটা খুবই কমন ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে, খুবই কমন। ওকে। সো আই এম লার্নিং ইংলিশ, প্রশ্ন করলে কি হবে? অক্সিলারিটা আগে নিয়ে আসবো, আর ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি এখন কেন বাজারে যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? ওকে, ভেরি সিম্পল। তো একটা কাজ করতেছি, করছি হলে এমিদার প্লাস ভার্ব আইএনজি, আর প্রশ্ন করলে কি করবেন? এমিদারটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। ওকে। অলরাইট। হ্যাঁ, তারপর দেখুন এখানে এগুলা কি, দাঁড়ান তো দেখি, এগুলো উঠাই দিই। অতীতে চলমান কোনো কিছু করতেছিলাম হলে কি হবে? ওয়াজার প্লাস ভার্ব আইএনজি, আর প্রশ্ন করলে ওয়াজারকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, করতেছিলাম বা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। প্রশ্ন করলে তারা কি স্কুলে যাচ্ছিল? সো ওয়ার দে গোয়িং টু স্কুল? অক্সিলারিটা আগে চলে আসলো, ওয়ার দে গোয়িং টু স্কুল, তুমি কোথায় যাচ্ছিলে? সো ওয়ার ইউ গোয়িং? তিনটা স্ট্রাকচার, একটা হলো মনে করেন যে অ্যাসার্টিভ, আর দুইটা হচ্ছে প্রশ্ন। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, প্রশ্নগুলো অক্সিলারিটা আগে চলে আসছে, ওয়ার দে গোয়িং টু স্কুল, তুমি কোথায় যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং? ওয়ার ইউ গোয়িং? ওকে। সো ব্যাপারটা অত্যন্ত সহজ। তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারলেন। সো করতেছিলাম হলে ওয়াজ আর প্লাস ভার্ব এনজি, প্রশ্ন করলে অক্সিলারিটা আগে আগে নিয়ে আসতেছি, ইয়েস নো কোয়েশ্চেনের বেলায় ডাব্লিউএস হলে এটা। এখন ওয়াজ কখন, ওয়ার কখন, এই ব্যাপারে রুলসটা কিন্তু মোরলেস সবারই জানা, তাই না? সিঙ্গুলার হলে ওয়াজ, যেমন আই, হি, শি, ইট, করিম, কামাল, জামাল, এরকম হলে কি হবে? ওয়াজ হবে। সিঙ্গুলার হলে কি দিবেন? ওয়াজ করবো, ওয়াজ ওয়াজ ব্যবহার করবেন। আর প্লুরাল হলে উই, ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, দা ক্লাসেস ওয়্যার, এরকম ভাবে। ঠিক আছে। ওকে। সিঙ্গুলার হলে ওয়াজ, আর প্লুরাল হলে ওয়্যার।
তো এখন আসেন ফিউচার। ফিউচারে একটা কাজ করতে থাকবো হলে উইল বি, শেল বির একটা ব্যবহার আছে, বাট এই শেল বিটা মনে করেন যে আহ, একটু আনকমন হয়ে গেছে, মানে এখন আর এত বেশি ব্যবহৃত হয় না। সো দ্যাটস আমরা শেল বিটা ওইভাবে নিচ্ছি না। সো আমি একটি কাজ করতে থাকবো, দ্যাট মিন্স ভবিষ্যতে চলমান করতে থাকবো। আর এই জন্য কুর্সি পাঠালেন, থ্যাংক ইউ, 13 থেকে লাস্ট নাম্বার 890 টাকা। তাহলে একটা কাজ করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব আইএনজি, যেমন আমি ইংরেজি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এন্ড আর একটা ইংলিশ আছে, আই উইল কন্টিনিউ, কন্টিনিউ টু ডু সামথিং। ওকে, তো আশা করা যায় বুঝতে পারলেন। এখন দেখেন, প্রশ্ন করলে কি করবেন? প্রশ্ন করলে শুধু উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। ওকে, অক্সিলারিটাকে আপনি সাবজেক্টের আগে নিয়ে আসবেন, আর বিটাকে সাবজেক্টের পরে রেখে দিবেন আর কি। যেমন তুমি কি এখানে আসতে থাকবে, উইল ইউ বি কামিং হিয়ার? তুমি কোথায় যেতে থাকবে, ওয়্যার উইল ইউ বি গোয়িং? তো আশা করা যায় আহ বুঝতে পেরেছেন। তো একটা কাজ করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব আইএনজি, প্রশ্ন করলে অক্সিলারিটাকে আগে নিয়ে আসবেন, উইল ইউ বি কামিং হিয়ার? তুমি কোথায় যেতে থাকবে, সো ওয়্যার উইল ইউ বি গোয়িং? ওকে, ডাব্লিউ ইজ অক্সিলারি, সাবজেক্ট বি ভার্ব আইএনজি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন? তাহলে ব্যাপারটা অতটাও কঠিন না। এখন 1 থেকে 5 পর্যন্ত একজনে বলেন বাংলা, পরে পরে বাংলা বলবেন। কে কে বলতে চান হাত তুলেন। আর 6 থেকে 10 পর্যন্ত একজন, 11 থেকে 15 পর্যন্ত একজন। উড লাইক টু ট্রাই, প্লিজ রেজ ইউর হ্যান্ড। পরে মানে পরে বাংলাটা বলবেন, দেখি কি অবস্থা, আপনারা পরে অর্থ বোঝেন কিনা। কে ফিডব্যাক দিয়েছেন? ওকে, কামরুন নাহার মিম, আপনি বলেন তো প্লিজ। Tamim is lining Gamar rules. হ্যাঁ, অর্থটা বলেন। এটার বাংলা বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু অর্থটা বলুন। তামিম তামিম কি হচ্ছে ইংরেজি শিখতে চাই, ইংরেজির রুলস গুলো শিখতে চাই। মানে লার্নিং শিখতেছে, কন্টিনিউয়াস, একটা কাজ করতেছে হলে কন্টিনিউয়াস। তারপর দেখেন, ইউ আর দি ওয়ান জি হু ইজ গিভেন ইনফরমেশন, মানে যে তথ্য দিচ্ছ। সো ইউ আর দি ওয়ান জি। মানে কি? যে তুমি একজন যে কি আমি করতেছো, হচ- যে তথ্য আমি দিচ্ছ। হচ্ছে তথ্য দিচ্ছি জি। হ্যাঁ, তারপর হচ্ছে আই এম হ্যাভিং ব্রেকফাস্ট নাও। আই এম এর অর্থটা হ্যাভিং কি? ব্রেকফাস্ট নাও। আমি তুমি এখন কি ব্রেকফাস্ট, হচ্ছে সক আমি মানে তো আই মানে তো আমি, আমি হ্যাঁ আমি এখন আমি এখন ব্রেকফাস্ট করতেছি। ব্রেকফাস্ট করছি। সাদিক ইজ লার্নিং, সাদিক ইজ রিডিং, রিডিং রিডিং। এ বুক নাও। এটাকে বলবেন আ বুক নাও, একটি বই এখন পড়তেছে সাদিক। রাইট? জি ওকে, নেক্সট। জি। আলমাস Almas is taking টকিং, টকিং with কথা বলা, his টকিং উইথ হিজ। talking with his friend now. হ্যাঁ, আলমাস তার তার বন্ধুর সাথে এখন কি আলমাস করতেছে, তার বন্ধুর সাথে কথা কথা বলতেছে। বলছে। ওকে, বলতেছে বা বলছে, সুন্দর বললেন। She ওকে, she এক is থেকে পাঁচ going to পর্যন্ত Dhaka. 1 থেকে 5 পর্যন্ত বলবেন, কি যেন। তারপর আমরা যাচ্ছি এমডি ফেরদৌস। ফেরদৌস, আপনি 6 থেকে 10 পর্যন্ত বলবেন। হ্যাঁ, মিস্টার ফেরদৌস, আপনি আগে আনমিউট করুন, তারপর বলা শুরু করুন। Unmute. She is going to Dhaka next Sunday. হুম, সে ঢাকা যাবে আগামী রবিবার। I'm trying. I am training myself to become a professional footballer. আমি একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছি। নিজেকে প্রশিক্ষণ দিচ্ছে। ওকে, She is নিজেকে প্রশিক্ষণ দিচ্ছে। Okay. She is waiting for her friends. সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। হুম, He is waiting hard to achieve the goal. সে খুব কষ্ট করতেছে to achieve the goal. লক্ষ্য অর্জন করার জন্য। The children are playing
playing hide and seek. The children are playing hide and seek. বাচ্চারা খেলতেছে লুকোচুরি। লুকোচুরি খেলছি, মাশাল্লাহ, থ্যাংক ইউ। লুকোচুরি। অলরাইট, অনেক সুন্দর। তারপর 11 থেকে 15 পর্যন্ত বলবেন ফারহান সাদিক। জি। ওকে, বলি। She is planting flower around the tree. সে গাছের চারপাশে ফুল রোপণ করতেছে। চারপাশে ফুল গাছ লাগাচ্ছে। More and more people are using their headphone to listen to music. মিউজিক। অনেক থেকে অনেক মানুষ গান শোনার জন্য তাদের হেডফোন গুলো ব্যবহার করছে। Our country is getting richer. আমাদের দেশ আস্তে আস্তে হচ্ছে গেটিং বড় রিচার লোক। মানে বড় লোক হচ্ছে। তারপর The children are saving from the cold. ছোট বাচ্চারা শীতের সময় শীতে কাঁপতেছে। They are enjoying the party. তারা এই পার্টিতে মজা করছে। পার্টিতে উপভোগ করতেছে। সুন্দর, থ্যাংক ইউ। তাহলে আপনারা চমৎকারভাবে বললেন। এখন as I promised, as I told you, যে আমি 20টা টেকনিক শিখাবো সেন্টেন্স মেক করার জন্য। এই হলো 20টা টেকনিক কাবার হলো। এখানে 7টা আছে, এখানে আরো 7, এখানে আরো 6। টোটাল হচ্ছে 20টা টেকনিক্স, যেগুলো মূলত ছোট ছোট বাক্য তৈরি করতে হেল্প করবে। অনেক লম্বা বাক্য, বড় বাক্য না, অনলি ছোট ছোট বাক্য। অর্থাৎ আপনাকে আমি 20 ধরনের বাক্য তৈরি করতে শেখালাম এবং সেগুলা দিয়ে কিভাবে প্রশ্নও করবেন সেটাও শেখালাম। তো এখন এই 20 ধরনের বাক্য হলে ইংলিশ ভাষার সব থেকে কমন একটা ব্যাপার। এখানে টোটাল আমরা মোরলেস 6টা টেন্স কভার করেছি। 6টা না, 3, 4, 5, 6, হ্যাঁ, 6টা টেন্স আমরা কভার করেছি। আহ 6টা বা 7টা টেন্স কভার করেছি, যেগুলো আপনার অধিকাংশ ডেইলি লাইফে ব্যবহৃত হওয়া ইংলিশ বা কথা মধ্যে এগুলো লাগে। সো তাহলে ব্যাপার হচ্ছে, আপনি এই 20 ধরনের বাক্য যদি পারেন, তাহলে আপনার একটা বেসিক স্ট্রাকচার বা একটা বিল্ডিং এর একটা ধরনের ফাউন্ডেশন তৈরি হলো আর কি। এটার উপর আরো, মানে এটা স্টার্টিং শুধু। এটার উপর আপনি আরো অনেক কিছু, অনেক বিল্ডিং তুলবেন, অনেক তলা তুলবেন এবং আপনি দক্ষ হয়ে উঠবেন। তাহলে দিস ইজ দ্য স্টার্টিং। এখন বাসায় গিয়ে আপনারা কাইন্ডলি 20টা টেকনিক্স একটু দেখবেন। দেখলে ভালো হবে, এবং অবশ্যই দেখবেন গিয়ে কয়টা পারতেছেন, কোনটা পারতেছেন না, কেন পারতেছেন না, একটু স্টাডি করবেন। সেলফ স্টাডি যেটাকে আমরা বলি। এবং নিজেকে নিজে শেখানো, এটা বেস্ট অ্যাপ্রোচ। অলরাইট গাইস, এখন আজকে কথা বলবো এই পর্যায়ে এসে একটু সিচুয়েশনাল ইংলিশ। কিভাবে আপনি ইউজিং নাম্বারস, ডেইজ, মান্থস, ইয়ার্স অ্যান্ড ডেট ইন ইংলিশ, কিভাবে আপনি এই জিনিসগুলা ইংলিশ বলবেন এবং সেগুলোর উচ্চারণ সঠিকভাবে কিভাবে করবেন। প্রেপোজিশনের রেসপেক্টসটা আমরা দেখব, আমরা বাকি স্লাইডগুলো তো দেখতেছি। সো ফার্স্ট অফ অল উচ্চারণ দেখেন। এখানে আমরা শুরু করছি ডেজ দিয়ে। সো মনে রাখবেন যে শব্দের শেষে এ ওয়াই থাকলে এই হয়, সবসময় এই হয়। যেমন মানডে, মানডে না বলে মানডে। টিউসডে, ওয়েনসডে, ওয়েডনেসডে বলার কোনো সুযোগ নাই, ওয়েনসডে। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ইন্টারন্যাশনাল কিন্তু একটা বার শুরু হয়, সোমবার থেকে বারটা শুরু হয়, কারণ স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে বন্ধর দিন। যদিও বাংলাদেশের শুক্র শনিবার, বাট আন্তর্জাতিকভাবে শনি রবিবার। তো তারপর থেকে বারটা শুরু হয় হচ্ছে মানডে থেকে। মানডে টু ফ্রাইডে মানুষরা কাজ করে আন্তর্জাতিকভাবে, রাইট? আমরা মানডে দিয়ে শুরু করলাম। মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, আমার সাথে বলুন, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এ ওয়াই থাকলে এই হয়, উচ্চারণটা কি হয়? এই হয়। মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। অলরাইট, তারপর দেখেন এখন যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দুইটা জিনিস। যতগুলো বারোর নাম আছে এগুলো ক্যাপিটাল লেটারে হয়। কিসে হয়? ক্যাপিটাল লেটারে হয়। আর প্রেপোজিশন হিসাবে আপনি অন বসাবেন, অন। ওকে, সবগুলোর সাথে অন। দেখেন, আম ফ্রি অন স্যাটারডে অ্যান্ড সানডে। এস বড় হাতের হইলো, এখানেও এস বড় হাতের হইলো। অন, অন বসছে। আম ফ্রি অন স্যাটারডে অ্যান্ড সানডে। Our next lesson is on Wednesday. ওয়েনসডেতে আমাদের নেক্সট লেসন।
এই যে ডাব্লিউটা বড় হাতের হলো। দ্য মিটিং ইজ অন থার্সডে এট 10:30। মিটিং ওই যে থার্সডে 10:30, তাহলে টিটা বড় হাতে হলো। তাহলে উই হ্যাভ গট এন অ্যাপয়েন্টমেন্ট অন টিউসডে মর্নিং। Alright. I work from Monday to Friday. আমি সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কাজ করি। স্যাটারডে ইজ হিজ ফেভারিট ডে অফ দ্য উইক বিকজ হি প্লেস ফুটবল। এখানে বুঝতে হবে স্যাটারডে এটা কিন্তু সাবজেক্ট আকারেও বসছে। তো নর্মালি আপনি বড় হাতের দিচ্ছেন এটা একটা কথা, প্রেপোজিশন হিসেবে অন বসাচ্ছেন। যদি সাবজেক্ট আকারে বসে সেই ক্ষেত্রে কিন্তু অনটা বসতেছে না, খেয়াল রেখেন। এখন আসেন মান্থস। মান্থস ইন ইংলিশ, মান্থস এই যে দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, ডিসেম্বর না বলে ডিসেম্বর। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, সো জানুয়ারি, আমার সাথে বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, লাইটাকে জুড়ে জুলাই, অগস্ট, ওটা জুড়ে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অলরাইট, এখন দেখেন মাসের নাম যতগুলো আছে এগুলো ক্যাপিটালে হবে, ঠিক আছে? এটাও একটা কথা। এবং বাক্যের যেখানে থাকুক না কেন ক্যাপিটালে, এবং মাসের নামের আগে প্রেপোজিশন হিসাবে আমরা ইন বসাবো, ইন। এমনিতে তো বারের নামের আগে কি দেখলাম, অন, বাট when it comes to months, মান্থসের আগে কিন্তু এটা কি হবে, ইন হবে। ওকে, যেমন ইটস ভেরি কোল্ড ইন ডিসেম্বর, ডিসেম্বর অনেক ঠান্ডা, মানে কোল্ড। আর বার্থডে ইজ ইন অক্টোবর, অক্টোবরে তার বার্থডে। দ্য ওয়েদার ইজ ভেরি হট হিয়ার ইন মে, মে মাসে ওয়েদার এখানে অনেক গরম। ওকে, উই আর গোয়িং, এই যে এমটা বড় হাতের এবং ইন বসলো। দে আর গোয়িং অ্যাওয়ে অন ভ্যাকেশন ইন জানুয়ারি। উচ্চারণগুলো খেয়াল রাখেন আমি কিভাবে বলছি। দে আর গোয়িং অ্যাওয়ে অন ভ্যাকেশন ইন জানুয়ারি, ভ্যাকেশন না হলে ভ্যাকেশন ইন জানুয়ারি, সঠিক উচ্চারণ বলবেন। ফেব্রুয়ারি সাবজেক্ট হিসেবে বসলো, ইজ দ্য শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার উইথ অনলি 28 days. So this is how you will read, this is how you will use months in English. Capital letter and preposition হচ্ছে in বসতেছে, মনে রাখবেন। নেক্সট, ডেটস। ডেটস বলতে হয় অর্ডিনাল নাম্বারে। অর্ডিনাল নাম্বার হচ্ছে পূরণবাচক। Okay, যেমন ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, 10th, 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th, 20th। তারপর 21 না বলে কি বলবেন, 21st, 2nd, 3rd, 4th, 25th, 26th, 27th, 28th, 29th, 30th, 31st, 32nd, 33rd, 34th, এই সিস্টেমে আগাবে। অলরাইট, সো এভাবে হচ্ছে অর্ডিনাল নাম্বারে ডেটসটা বলতে হয়। এবং ডেটস বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে একরকম, বলার ক্ষেত্রে কিন্তু আবার কিছু ইস্যুজ আছে। সেই ব্যাপারগুলো আমি উপস্থাপন করতেছি আপনাদের সামনে, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, যে যেমনটা বললাম যে ইংরেজিতে অর্ডিনাল নাম্বারে তারিখ বলতে হয়। তারিখ, তারিখের আগে প্রেপোজিশন হিসেবে অন বসে, অন বসে যে কোনো ডেটের আগে। এখন ব্যাপারটা হলো রাইটিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ব্রিটিশ ইংলিশে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর এভাবে লিখে। বাট আমেরিকান ইংলিশে তারা কিন্তু প্রথমে মাস, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর এভাবে বলে। তো এখন যেমন ধরেন 31 ডিসেম্বর 2025 ফর এক্সাম্পল। সো আমরা তখন বড় আছিলাম, ছোট ছোট হয়ে গেল। তো এটাকে কি বলবেন, আহ, এটাকে এভাবে লেখে যে 31st 12 2025। ওকে, তাহলে এটা হলো ব্রিটিশ ইংলিশ। বাট আমেরিকান ইংলিশ তারা কি লিখবে, এটা প্রথমে মাস 12, তারপর 31, 2025। সো এভাবে লিখতেছে আমেরিকান ইংলিশ, এটা হলো ফরম্যাট। তো এখন এখান থেকে লেসনটা কি নেওয়ার আছে, লেসনটা নেওয়ার যেটা আছে সেটা হলো, আপনি যদি কোনো তারিখ কাউকে লিখতে চান, কোনো ইমেলে, কোনো কোনো কিছুতে, লেটারে, হোয়াট এভার ইট ইজ, তো এই সিস্টেমে তারিখ কখনোই লিখবেন না। ধরেন আপনি লিখলেন 6/9/2025, এটা কি 6 মাসের 9 তারিখ নাকি 9 মাসের 6 তারিখ? এটা কনফিউজড হয়ে যাবেন না? অনেক সময় হয়ে যেতে পারে, কারণ অনেকে অনেকে আমেরিকান ইংলিশে অভ্যস্ত, অনেকে ব্রিটিশ ইংলিশে অভ্যস্ত। আপনি কিভাবে জানবেন সে সে কি ধরে নেবে? তাহলে পেস লাগবে কিনা? দিস ইজ ওয়াই ওয়েন ইউ রাইট মান্থস, you should write
মানে ডেটস, when you write dates you should write this way, এরকম ভাবে লিখতে হবে, অর্ডিনাল নাম্বারে লিখতে হবে। সো স্পিকিং কিন্তু একই জিনিস বলবেন যখন লিখবেন ধরেন এইভাবে, বাট বলবেন যখন তখন ঝামেলা আছে। কিরকম ঝামেলা দেখেন, উচ্চারণের ক্ষেত্রে ঝামেলা আছে। যেমন ধরুন বললাম নিউ ইয়ার্স ডে ইজ অন দা, এভাবে লিখলাম 1st জানুয়ারি। স্পিকিং এ এই যে অর্ডিনাল নাম্বার যেগুলো, এটার আগে একটা দা বলা লাগে, সবসময় একটা দা বলা লাগে। দাটা রাইটিং এ না লিখলেও স্পিকিং এ লিখতে হয়, মানে বলতে হয় আর কি। যেমন দা ফার্স্ট, দা সেকেন্ড, দা সেভেন্থ, দা নাইনথ, দা টেন্থ, দা ইলেভেন্থ, দি ইলেভেন্থ, এরকম ভাবে আমরা একটা দা বলি। আর মাসের নামের আগে একটা অফ বলবেন, অফ। যেমন অফ জানুয়ারি, অফ ফেব্রুয়ারি, অফ মে, অফ মার্চ, অফ এপ্রিল। সো এই যে দেখেন নিউ ইয়ার্স ডে ইজ অন দা, এটাকে প্রনাউন্সড করবেন এভাবে, অন দ্য ফার্স্ট, দা ফার্স্ট অফ জানুয়ারি। এই যে দা ফার্স্ট একটা দা আছে, অফ জানুয়ারি। The 7th of September. Her birthday is on the 7th of September. We're flying back on Tuesday on the 10th of April. এই যে, the 10th of, বুঝতেছেন নি? বুঝতেছেন কিনা? Of April. They are having a party on the 16th of November. এই যে, on the 16th of November. Our wedding anniversary on the 14th of November. আরে চলে গেল। আচ্ছা। So 14th of November. Anyway, আহ, তাহলে আমরা আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এখন ইয়ার্স, ইয়ার্স ইয়ার্স বলার ক্ষেত্রে নর্মালি অধিকাংশ বছর দুইটা ভাগে বিভক্ত। যেমন ধরেন 1750, 1700 এবং 50, 1750 আলাদা করে বলবেন, বলুন 1750, 1826, 1826, 1984, তা 1986, 84, 2017, তাহলে 2017, 2026, 2026। অনেকেই বলেন 2026, নো, ইংলিশে 2026 বলা হচ্ছে স্ট্যান্ডার্ড। বলে রাখি, কেউ যদি বলে এরকম 2026 বলে বা 2026 বলে, আপনি কি ভুল ধরতে যাবেন? নো, এটা একটা ক্লাসিক্যাল মিস্টেক, অনেকেই করে, এটা কমন হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ইংলিশ ভাষা এটা একটা ল্যাঙ্গুয়েজ, মানে অফ কমিউনিকেশন। সো আপনি যদি বুঝতে পারেন এটাই মূল কথা। সো এটা মেইনলি প্রমিত ইংলিশ বা স্ট্যান্ডার্ড ইংলিশ, স্ট্যান্ডার্ডাইজড ইংলিশ হচ্ছে 2026, আলাদা করে বলতে হয়। তাহলে এভাবে আসলে মানে বছর, ইয়ার্স ইংলিশে বলা লাগে, এটা তো বুঝতে পারলেন। কথা হচ্ছে শতাব্দীর প্রথম 9 বছর এবং শতাব্দীর বছরগুলা কিভাবে বলবেন, সেটা একটু জামাল আছে, একটু চলুন আলোচনা করে। যেমন ধরেন প্রথম শতাব্দীর যে দিনটা, এটা কিভাবে বলবেন? যেমন 1400 সাল, তাহলে 1400, 1700, 1900, 2000, 3000, এভাবে। ঠিক আছে, সো বললেন, ওকে। কিন্তু একটা শতাব্দীর প্রথম 9 বছর বলার ক্ষেত্রে এটা কিন্তু ঝামেলা আছে। এন্ডের মানে 2000 সালের আগে একরকম বলে স্পিকিং এ দেখবেন, 2000 সালের পরে আরেক রকম। কিরকম? 1401 সাল, তো এটাকে বলে 1401। 1701 সাল, 1701। 1905 সাল, তাহলে 1905, 1906, 1909, এভাবে বলে। বোঝা গেল? প্রথম 9 বছর শতাব্দীর। আর যদি 2000 সালের পরে চিন্তা করেন, তাহলে মাঝখানে আবার একটা এন্ড বলে, এন্ড। খেয়াল করে দেখেন আপনি, 2001, 2001, 2005, 2005, 2009, 2009। বোঝা গেল কাহিনীটা? এখন ধরেন কারো বার্থডে হচ্ছে এটা, যে লিখলাম আমি 2/1/2002, কথার কথা। তাহলে এটাকে স্পিকিং কে বলা হবে যে হিজ বার্থডে ইজ অন দ্য 2nd of January 2002। এভাবে আমরা মূলত ডেটস গুলা, আমরা ইয়েগুলা বলি আর কি। বোঝা গেল? তো এখন লাস্ট একটা আলোচনা, সেটা হচ্ছে নাম্বার বলার ক্ষেত্রে এরকম কিছু ঝামেলা আছে যে জায়গায় আপনারা ভুল করেন, সেটা একটু ধরায় দিতে চাই। যেমন ধরেন আহ অধিকাংশ যে মানে নাম্বার 1 থেকে 100 পর্যন্ত তো আমরা জানি, 101 থেকে 999 পর্যন্ত বলার ক্ষেত্রে 10-এর যে সংখ্যাটা আছে ওইটার আগে একটা এন বলা লাগে। 150, তাহলে এটার ইংলিশ হচ্ছে 150। তাহলে কি বলবেন? মাঝখানে একটা এন বলবেন, 150। ধরেন
1020, তাহলে 2020। ঠিক আছে। আহ বললাম যে তারপর 1,05,20, তাহলে 100,000, 1,00,000 ইংলিশ 100,000, 520, 100,000, 520, দিস ইজ হাউ উই সেই নাম্বারস। 1,00,000-এর ইংলিশ হচ্ছে 1 লাখ, এরকম একটা 1 লাখ। তো এই 1 লাখ বা লাখ শব্দটা, এটা কিন্তু ইন্ডিয়ান ইংলিশ, মানে এটা বাংলাদেশ, ইন্ডিয়া এই দেশগুলোতে চিনবে। বাট যদি আমেরিকা কিংবা ইউকেতে যান, লাখ বলেন, তারা চিনবে না। তারা কিন্তু লাখে চিনে না। 1 লাখকে বলে 100,000, মানে 100,000, 100,000। 2 লাখ হচ্ছে 200,000, 300,000, 400,000, 800,000, 900,000, 10,000 বলে 1 মিলিয়ন, তাই না? 10 লাখ হচ্ছে 1 মিলিয়ন, 1 মিলিয়ন। তারপর হচ্ছে বিলিয়ন, সেই সিস্টেমে, তারপর ট্রিলিয়ন, এভাবে বলে আর কি নাম্বারের গণনাটা। যেমন এই নাম্বারগুলো আমি একটু বলি, মনোযোগ দিয়ে শুনে। 105 কিভাবে বলবেন? 105। 250, 250। 2,050, 2,050। 20,050, তাহলে 550, তাহলে 20,550। 2,05,50, তাহলে 200,550। আচ্ছা, এটা হচ্ছে 2,550,000। সো এইভাবে নাম্বারসটা বলতে হয়। আমি চেষ্টা করলাম অল্প সময় আপনাদেরকে অনেক কিছু দেখানোর। আজকে যেহেতু আমরা আজকে একটা হোমওয়ার্ক আছে, 14টা বাক্য দিলাম। এই বাক্যগুলোর ইংলিশ খাতায় লিখে গ্রুপে ছবি তুলে পাঠাবেন, আগামীকাল আমি সেটা সঠিক উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? তো আমি উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আই ট্রাইড মাই বেস্ট, অনেক নতুন কিছু শেখানোর জন্য, ভালো কিছু শেখানোর জন্য। সো ক্লাসটা কেমন লাগলো? ক্লাসের এই অংশটা, ডু ইউ লাইক দিস? আর একটা কথা ছিল স্যার। ক্লাস কেমন জি লাগলো একটু স্যার। জানাবেন। জি স্যার, ভালো। অনেক Alhamdulillah, ভালো। this class was very amazing. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে কাইন্ডলি ইনবক্সে বলেন, আই উইল অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চন। একটু ফ্রি হয়ে আমি দিব, কোনো দরকার লাগলে কল দেন। সো তাহলে কি হবে আর কি, আমি এখন পর্যন্ত যারা যারা সকল প্রশ্নের উত্তর কভার করেছি, এর বাইরে প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং টিল দি এন্ড অ্যান্ড ফর টেকিং দিস লেসন। তো আমরা কি বলবো, তাহলে আজকে এটুক পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকেন। আর যারা আছেন আগামীকালের মধ্যে কুর্সি পাঠে রেজিস্ট্রেশন করে নিলেই হবে। নাম্বার তো দেয়া আছে। কুর্সি পাঠে আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, সাথে সাথে আমি রেসপন্ড করার চেষ্টা করব। বেশি দেরি হয়ে গেলে আমার নাম্বারে কল দিবেন, তাও হবে। ঠিক আছে? আমি আপনাদেরকে আজকে রাতেই গ্রুপে অ্যাড করে দেব। টোটাল প্রসেসিং ক্রস চেক করতে একটু সময় লাগে। হ্যাঁ, আজকে রাতের মধ্যেই, আগামীকাল সকাল সকাল হওয়ার আগেই, রাত 2টাও বাজতে পারে, 3টা হইতে পারে। কষ্ট আছে, মানে এত সহজ না ব্যাপারটা। ক্রস চেক টেক করে, আর আমি এখন যারা কুর্সি পাঠালেন, আমি এটা কনফার্ম করার চেষ্টা করতেছি। ওকে, এখন থেকে কি 10টায় ক্লাস হবে না ভাই? আপনি কি এখন আসলেন নাকি? ক্লাস হচ্ছে আজকে, আজকে হচ্ছে একটা মানে সারপ্রাইজিং কথা বলছিলাম, সে কারণে সময় চলে গেছে। সো প্র্যাকটিসটা না করিয়ে ক্লাসটা করালাম আর কি। ঠিক আছে? আর ক্লাস 9টা থেকে, 9টা থেকে ফিক্সড। থ্যাংক ইউ, লাভ ইউ। আজকে আর প্র্যাকটিস হচ্ছে না, প্র্যাকটিসের টাইমেই কিন্তু আমরা কি করলাম, যে আপনাদেরকে ক্লাসটা করালাম।